শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 এপ্রিল মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ ঘোষণা করা হবে উচ্চতর মাধ্যমিক 2026-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। আজ সকাল 10:30 হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি ওয়েবসাইটেতে উপলব্ধ হবে পরীক্ষার ফলাফল। ahsec.assam.gov.in এবং result.ahec.registration.in অথবা jagoranjosh.com ওয়েবসাইটেতে উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল উপলব্ধ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশেতে এই লোক সকলে হিন্দু সকলের উপর অমানসিক নির্যাতন চালানোর কথা আমি বলছি না, যার জন্য এইবার বিজেপি সরকার আসার পর এই সকলকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দেব। আগামী 4 মের পর এই সকলেরা সম্পূর্ণ সোজা হয়ে যাবে। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে শিল্পী জুবিন গার্গের উক্তি এবং বাণী নবম এবং দশম শ্রেণীর শৈক্ষিক দিনপঞ্জিতে অন্তর্ভুক্ত করা হবে বলে অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে মুম্বাইয়ে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 4 জনের মৃত্যু, পিতা মাতা ও 2 কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যু। বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়েছিলেন এই 4 জন। খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে সরকারি মাটিতে বানানো ঘর এবার ভেঙে দেওয়া হবে। সরকারি মাটিতে যে কোনো মানুষের ঘর বানানো হোক না কেন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এদিকে দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর একই সুর। ইভিএমেতে পদ্মফুলের ছবি থাকা বুটামেতে টিপুন, তাহলে রাজ্যে বিজেপির সরকার হবে এবং মে মাস থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলায় লাভ করবেন প্রতি মাসে 3000 করে টাকা। পশ্চিমবঙ্গেতে নির্বাচনী প্রচারেতে ঘোষণা দেশের গৃহমন্ত্রী অমিত শাহের। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন অসমের মুসলমানেরা ঘরে বসে গরুর মাংস খেতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গেতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন পশ্চিমবঙ্গেতে যদি বিজেপি সরকার আসে তাহলে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। তবে অসমেতে 10 বছর ধরে বিজেপি সরকার আছে, কিন্তু গোমাংস খাওয়া বন্ধ হয়েছে নাকি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যসভাতে বিজেপি সাংসদের সংখ্যা এবার বৃদ্ধি হয়েছে। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করা সাংসদ সকলদের জন্য অধিসূচনা জারি করে রাজ্যসভার সচিবালয়তে বিজেপিতে মিলিত হওয়ার অনুমতি প্রদান করেছে রাজ্যসভার সচিবালয় বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে বজ্রপাত, ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে অসম এবং অরুণাচল প্রদেশেতে আইএমডির তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে একটি হিন্দু পরিবারে দান করা মাটিতে নির্মাণ করা হলো মসজিদ। পাঞ্জাবের সাঙ্গুরুর জেলার একটি হিন্দু পণ্ডিত পরিবারে মুসলমানদেরকে মসজিদ নির্মাণ করার জন্য এক হিন্দু পণ্ডিত পরিবারে মুসলমানদেরকে এক টুকরা মাটি উপহার দিয়ে এলাকার সমাজে আনন্দ নিয়ে এসেছেন বলে খবর এসেছে। এদিকে আগামী জনগণনা নিয়ে রাষ্ট্রীয় টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। এই নাম্বারে কল করে জনগণনার সম্পূর্ণ তথ্য লাভ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।